হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে দুম করে একটা ঘটনা হয়েছে, সেটা আপনাদের দেখাবো। আজকে না, অ্যাকচুয়ালি কালকে হয়েছে। তো চলুন, এই যে গার্ডেনে চলে এলাম। এই যে কী হয়েছে দেখুন। হঠাৎ করে মরমর মরমর শব্দ হলো, তারপরে দেখলাম এই কাণ্ড, একটা বড় গাছ ভেঙে পড়েছে আমার কারি লিপস্টিকের উপর। এইভাবে গাছ ভেঙে পড়ে গেছে। তো দেখুন, সব থেকে বড় কথা, আমার কারি পাতা গাছটা ভেঙে গেছে, ঠিক আছে। আর ওইদিকে আমি যত, এই বাবা কি কাণ্ড হয়েছে দেখুন। আমার সব টব, আগে একটা গাছ ভেঙে সব টব ভেঙে গেছিল। ও মা, আমার ধুতুরা ফুলের গাছটা। তো যাতায়াতের পথে এরকম করে পড়ে গেছে। ও মা, কি করে যাবো রে ভাই। তো ভাগ্যিস আমার বেঞ্চটা বেঁচে গেছে। কি হয়েছে, কারি পাতা গাছটা তো ভেঙে গেছে। আগের বারে আমার গাছ, একটা গাছ বেঞ্চে পড়ে ভেঙে গেছিলো, বেঞ্চ। তো আজকে ওরকম ভেঙে পড়েছে, আজকে নয়, এটা ভেঙে পড়েছে কালকে। তো আমি এতক্ষণ বাগানে আসতে পারিনি, আজকে এলাম। মারাত্মকভাবে ভেঙে পড়েছে, আমার কারি পাতা ভেঙে দিয়েছে, পুরো সব টব ভেঙে দিয়েছে। এর আগে একদিন ভেঙে, একদিন ভাগলো, আবার টব ভেঙে দিয়েছে। খুব স্যাড লাগে। তো কি আর করা যাবে, তাই না। কত বড় গাছটা ভেঙে পড়েছে দেখবেন, দেখাচ্ছি। চারিদিকে গ্রিনে, বাড়ির চারপাশটা সুন্দর হলো, এই একটা মন খারাপের কাণ্ড হলো। আর এবারে বাগানে এখনো বড় জাম আসেনি, তাই বাজার থেকে কিনে বড় জাম খাচ্ছি। আপনাদের আগেও একদিন দেখিয়েছিলাম। আর লোক এসে গেছে গাছটা কেটে নিয়ে যেতে। ভেঙে পড়া গাছটা কেটে নিয়ে গেল, তার সাথে কারি লেবেল গাছটাও, যেটা মুচকে গিয়েছিল, সেই অংশটা কেটে নিয়ে গেল। আমি ওদের দিকে গাছটা দিয়ে দিয়েছি। নিজে কয়েকটা ফ্রেশ পাতা তুলে নিয়ে এলাম, বাকি গাছটা ওদের দিকে দিয়ে বললাম বাড়িতে নিয়ে যাও, বাজারে বিক্রি করে দাও। তো কারি পাতার গাছটা ভেঙে গেছিলো, যেটা দেখাচ্ছিলাম, সেটা ক্লিন করে দিয়ে গেল। আর ওদের দিকেই দিয়ে দিলাম, বললাম বাজারে বিক্রি করবে কি নিজেদের বাড়িতে নিয়ে যাবে, নিয়ে যাও। আমি এই একটুখানি কারি পাতা নিয়ে এলাম, আমার বাড়িতে একটুখানি রান্না করবো বলে। এর থেকে বেশি দরকার নেই, গাছটার কিছুটা অংশ আছে এখনো, তো একদম তরতাজা পাতা। তো সেটা নিয়ে চলে এলাম। আর শরীরটা তেমন ভালো নেই, স্টিল একটু কিছু রান্না করবো ভাবছি কারি পাতাটা নিয়ে। তো এই আর কি, গাছটা ভেঙে গেল, একটু মন খারাপ। তো এই একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম।